সার্ভার জটিলতায় জমি কেনা বেচায় দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। জমি নিবন্ধন, খাজনা, নামজারি ও খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে। এই সুযোগে কাজে লাগে অর্থ উপার্জনে নেমেছে একটি অসাধু চক্র। জনভোগান্তির পাশাপাশি সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব। আর এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই সার্ভার জটিলতার কারণে কি কি প্রভাব পড়েছে এবং এই বিষয়টা ঠিক করার জন্য কর্তৃপক্ষ কি করছে? আমরা এই বিষয়ে কিন্তু বারবারে খোঁজ নেওয়ার জন্য চেষ্টা করেছি। বিশেষ করে ২৬শে নভেম্বর থেকে মূলত সার্ভার জটিলতার কারণে যে জমিন যে বেচা কিনা সংক্রান্ত সেটি কিন্তু অনেকভাবে ব্যাহত হচ্ছে, অর্থাৎ ভোগান্তিতে পড়ছেন এখানকার যে যারা জমি বেচতে এবং কিনতে আসছেন তারা। তবে আমরা এই বিষয়ে কিন্তু এখানকার যে যারা গ্রাহক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন অনেক সময় যে নামজারি করতে গেলে বা জমি নিবন্ধন বা জমা খারিজ করতে গেলে সার্ভার জটিলতার কারণে কিন্তু মূলত জমি যে রেজিস্ট্রি সেটি হচ্ছে না। অর্থাৎ অনেক সময় মানুষ যে বিয়ে থেকে শুরু করে নানা কারণে কিন্তু মানুষ জমি বিক্রি করতে যায়, কিন্তু না বিক্রি করতে না পারার কারণে, অর্থাৎ রেজিস্ট্রি না পারার কারণে তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন। তো এতে করে তারা অনেক সমস্যার মধ্যে পড়ছেন, ভোগান্তিতে পড়ছেন। তবে এর বাইরেও কিন্তু আমরা যেটা দেখেছি যে লক্ষ্মীপুর সদর যে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে গত এক সপ্তাহে সেখানে ৫৭টি যে রেজিস্ট্রি হয়েছেন, যেখানে প্রতিদিন ৫০-এর বেশি যে রেজিস্ট্রি হতো। এমনকি এখানকার যে দলিল লেখক সমিতি রয়েছে, অর্থাৎ যিনি সভাপতি রয়েছেন নজরুল ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, তিনি আমাদেরকে এমনটি নিশ্চিত করেছেন। এর বাইরে কিন্তু যেটা যে সাব রেজিস্ট্রার লোকমান হোসেন, তার যে বিভিন্ন অনিয়ম রয়েছে, দুর্নীতি রয়েছে, এগুলোর কারণে কিন্তু মানুষ ভোগান্তিতে পড়ছেন। দলিল ভেদে তাকে ৫০ থেকে ১ লাখ টাকা দিতে হয়, এমনকি অভিযোগ করেছেন অনেক গ্রাহকরা। তবে এর বাইরে কিন্তু আমরা দেখেছি রায়পুর যে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে ঝাড়ুদার কিন্তু অনেক সময় জমি রেজিস্ট্রি করতে আমরা দেখেছি যে সোহেল, তাকে কিন্তু যদিও বদলি করা হয়েছে কমলনগরে, এর আগে কিন্তু দুদক সেখানে অভিযান চালিয়েছে, কিন্তু এই সাব রেজিস্ট্রার জেলা সাব রেজিস্ট্রার লোকমান হোসেন তাকে কিন্তু যে টাকার বিনিময় কিন্তু সেটাও কিন্তু ক্যান্সেল করেছেন। এমনকি অভিযোগ করেছেন এখানকার আসলে যারা যে দলিল লেখক সমিতির যে যারা রয়েছেন দলিল লেখক, তারাও বলছেন এবং সাধারণ মানুষও বলছেন। তবে আমরা বারবারই কিন্তু জেলা সাব রেজিস্ট্রি যিনি অফিসার রয়েছেন অর্থাৎ লোকমান হোসেন, তার সাথে কথা বলতে আমরা বারবারে গিয়েছি, কিন্তু আসলে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে রাজি না এবং তিনি যে এই বিষয়ে কোনো কথা বলবেন না এমনটি বলেছেন। তবে তার বিরুদ্ধে এর আগে আমরা দেখেছি নানা অভিযোগ রয়েছে, দলিল লেখক যে সমিতি রয়েছে তারাও অভিযোগ করেছেন, যারা গ্রাহক রয়েছেন তারাও অভিযোগ করেছেন। আসলে তাকে দ্রুত এখান থেকে অপসারণ দাবি জানিয়েছেন এখানকার যে স্থানীয় রয়েছে। এর বাইরে কিন্তু অন্যান্য যে উপজেলা যে সাব রেজিস্ট্রি অফিসগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা ভোগান্তিতে পড়েছেন মানুষ। সার্ভার জটিলতার কারণে মানুষ জমি রেজিস্ট্রি করতে পারছেন না, বেচাকেনা করতে পারছেন না। দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন এখানকার যারা স্থানীয় এলাকাবাসী রয়েছে বা যারা যে গ্রাহক রয়েছেন তারা দাবি জানিয়েছেন। সার্ভার জটিলতায় ভোগান্তি নিয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।